বিসমিল্লাহির রহমানির রহিম। কিছু ক্ষতস্থান কখনো পূরণ হয় না, কত নীরবে আত্মনাদ নির্বিষহ করতে হয়, কেউ শুনতেও পায় না। 2024 সালে দুর্ঘটনা আন্দোলনে যে মারা তার সন্তানকে হারিয়েছে, তাদের বুককে খালি করেছে, লক্ষ কোটি টাকা দিয়ে স্বর্গ বানিয়ে দিল, সে মায়ের বুকে সন্তান হারা কষ্ট কখনো পূর্ণ হবে না। আসসালামু আলাইকুম, আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি। জেসিন স্বপ্না সাব্বির বলক থেকে সবাইকে আরেকবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখানটা আমার ভিডিও দেখছেন এবং দেখবেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। 71-এর যুদ্ধ দেখিনি, আর আমার মা বাবাও তখন জন্ম হয়নি, তাদের কাছ থেকেও শুনতে পাইনি। তবে 24 সালের এই যুদ্ধ, এই আন্দোলন নিজের চোখে কিছুটা হয় দেখেছি। তা কত ভয়ানক, এখন সেই 71-এর কথা যে আরও কত ভয়ানক ছিল, এখন ঠিক ধীরে ধীরে বুঝতে পারছি। এখন আমি একটা রেসিপি বানাবো, সেই রেসিপিটা একদম ইউনিক, আমি সবার মাঝে শেয়ার করছি। আশা করছি আপনাদের কিছু হলেও ভালো লাগবে। আমি এখানে মাছের ডিম নিয়েছি আর মুসুর ডাল নিয়েছি। মুসুর ডালটাকে আমি সুন্দর করে ধুয়ে আগ থেকে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো মুসুর ডালের ডিম কিভাবে বানাতে হয় আর এই ডিমের মাঝে কত স্বাদ মজা, তা আপনারা আমার রেসিপিটা এবং আমার ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনারা খুবই বুঝতে পারবেন। এখানে আমি মুসুর ডালটাকে ব্লেন্ডার করে নিয়েছি, তারপরে আমি দিয়ে দিচ্ছি মাছের ডিম। আব্দুর রহমানের বাবা অনেক বড় একটা মাছ নিয়ে আসছিল, সেখানে অনেক বড় একটা ডিমও হয়েছিল। সেই ডিমটা আমি খাবো বলে খাওয়া হয়নি, তো এভাবেই পড়েছিল। তো আজ একটা নতুন ইউনিকভাবে সেই ডিম আর মুসুর ডাল দিয়ে আমি একটা রেসিপি বানিয়ে নিচ্ছি, আপনাদের মাঝে শেয়ার করব। তো মুসুর ডাল আর ডিম আমি খুব সুন্দর করে ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি একটা বাটিতে ঢেলে দিয়েছি। এখানে এখন আমি এটা কীভাবে পরিবেশন করব সেটাই আপনারা যদি স্কিপ না করেন, পুরো ভিডিওটা দেখেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আমি একটা ডিম দিয়েছি আর এখানে রেগুলার রান্না সয়াবিন তেল পরিমাণ মতো দিয়েছি, স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ। আর এখন দিয়ে দিব এক এক করে সমস্ত মশলা, হলুদ, মরিচ, জিরা, ধনিয়ার পাখি, সব মশলাগুলো এক এক করে আমি এখানে দিয়ে দিব। যদি আজকের আমার এই ভিডিওটা আপনাদের কাছে একটু বা কিছু ভালো লাগে, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে আমার পাশে থেকে যেতে পারেন, যাতে ভিডিও ছাড়া মতো নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি যদি এই কাজটা অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি দিয়ে দিয়েছি গরুর দুধ স্বাদ মতো, আর দিয়ে দিয়েছি আমি আদা রসুন বাটা। সমস্ত উপকরণগুলো একসাথে মিক্স করে নিব, যাতে একটা আরেকটার সাথে সুন্দর মতন মিশে যায়, কোনটাও যাতে আলাগ না থাকে। যদি আপনাদের একটু ভালো লাগে আমাকে কমেন্টের মাঝে জানাবেন। এখন লাস্টে আমি দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের ফাঁকি। গোলমরিচের ফাঁকি যদি এটা দেয়, সেটা অনেক সুন্দর একটা ফ্লেভার ও গ্রান আসে, সেজন্যই দেওয়া। আর এখানে একটা প্যানে আমি তেল বসিয়ে সুন্দর করে এটা গরম করে নিয়েছি। আর এই তো আমি এখন এটা ঢেলে দিচ্ছি। মুসুর ডালের ডিম কে কে খেয়েছেন আর খান নাই আমি জানি না, কিন্তু আমি 2বার খেয়েছি। 3বারের মাথায় এই রেসিপিটা আমি আপনাদের মাঝে শেয়ার করছি। যদি আপনারা একবার বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন, তার ভিতর নতুন ইউনিক স্বাদ ও মজা ভরপুর আছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আর এই তো ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। ওই পাশটা এখন খুব সুন্দর করে হয়ে গেছে। এখন আমি এই পাশটা উল্টিয়ে দিব। এই তো উল্টানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কোনো সাইড দিয়ে একটু নড়াচড়া হয়নি, ভাঙচুর হয়নি, পুরোটা খুব আস্তভাবে আছে। এবং আমি ওপাশটা উল্টিয়ে দিব। তো ওপাশটা কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এটা আমি খুব লম্বা লম্বা করে কেটে নিব। তো আমরা অনেকেই ডিম ভাজি এবং ডিম ভাজিয়ে ডিম অনেকেই ভুনা করি এবং অনেকেই আলু দিয়ে রান্না করি, অনেকেই পেঁয়াজ দিয়ে ভুনা করি, এইভাবে পরিবেশন করে বা এইভাবে কেটে। তো আমি মুসুর ডালের মাছের ডিম দিয়ে কিভাবে বানাচ্ছি, এই যে দেখছেন আমার হাতে যেটা দেখছেন, এটা কিন্তু আমি খেয়ে নিয়েছি। এত স্বাদ আর এত মজাজি হয়েছে, আমি বললে আপনারা বিশ্বাস করবেন কি না জানি না। তো সবাই একবার ট্রাই করবেন, অবশ্যই আমার কথাগুলো বুঝতে পারবেন।
তো দেখছেন আমি চাকচাক পিস পিস করে কেটে নিয়েছি। আর এখানে একটা প্যানে আমি পেঁয়াজ আর তেল দিয়ে বসিয়ে দিয়েছি। আমরা প্রত্যেকটি মানুষ পৃথিবীতে সুখ শান্তি নিয়ে বাঁচতে চাই, কেউ হাসি কান্না নিয়ে বাঁচতে চায় না। তারপরেও আমাদের মাঝে কখন কি ঘটে যায়, কখন কি ঘটে তা আমরা চিন্তার বাইরে। ৭১ যুদ্ধ আমার মা বাবা কখনো দেখেনি, আর তাদের কাছ থেকেও আমি তেমন কিছু শুনিনি, কারণ তারাই তো দেখেনি, তারা আমাকে কি বলবে। আর এই তো 2024 সালে যে দুর্ঘটনায় তো নিজের চোখে দেখেছি, মনকে বুঝাতে পারি না। যার বাবা মার বুক খালি হয়েছে সে বাবা মাই জানে সন্তান হারা কতটা বেদনাদায়ক। প্রত্যেকটি মা তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট ত্যাগ করতে পারে, হাসি মুখে বরণ করতে পারে, কিন্তু সন্তান হারাই কষ্ট কোনো মাই সহ করতে পারে না। প্রত্যেকটি মায়ের কাছে তার সন্তান একজন দামি এবং শ্রেষ্ঠ। আর সে মায়েরাই কত সন্তান এই 2024 সালের আন্দোলনে হারিয়েছে। সে মাদেরকে কি বলে সান্ত্বনা দিব আমি জানি না, আমার কাছে ভাষা নেই। শুধু একটা কথাই বলবো, হে আল্লাহ, তুমি প্রত্যেকটি মায়েকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করো, আমিন। এই তো দেখছেন আমি মাছের ডিম আর মুসুর ডাল দিয়ে কিভাবে একটা রেসিপি বানিয়েছি। আপনাদের কাছে কেমন লাগছে জানি না। যদি আমার প্রিয় দর্শক আপনাদের কাছে একটু ভালো লাগে আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। তো এই যে আমি এটা খুব সুন্দর করে পরিবেশন করেছি, আমার এটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আমার প্রিয় হাজব্যান্ড খেয়ে আমাকে বলছে, তুমি এটা কী বানিয়েছো, এত মজা কীভাবে হলো। তো আমি বলি মাঝে মাঝে সব কিছুই মজা হয়, আবার মাঝে মাঝে হয় না, যদি তোমার ভালোবাসা থাকে। তো একটু মুচকি হেসে আমাকে বলছিল, তুমি মাঝে মাঝে এমন রেসিপি করো না, অবাক হয়ে যাই। যাই হোক, বেশি বললে আবার সমস্যা হতে পারে, তাও এখানেই শেষ করলাম। তো একটু দেখছেন আমি এভাবে বানিয়ে নিচ্ছি। সবাই সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।